একটা ইন্ট্রোভার্ট মেয়ে যে খুব বেশি কথা বলতে পছন্দ করে না, আর একটা এক্সট্রোভার্ট ছেলে যার সারাদিনে কথা শেষই হয় না। এদের দুজনকে আমি ডেটে পাঠিয়েছিলাম এটা দেখার জন্য যে সারাদিন একসাথে কাটানোর পরে এরা একে অপরকে পছন্দ করে কিনা, বাট তার মাঝে ছিল কিছু ডেঞ্জারাস ডেয়ার। পার্টিতে দেওয়ার কথা বলতে হবে। ঠিক আছে, বলে দেবো, হয়ে যাবে। আমি এই আগের ডিয়ারটা আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, ওরকম ভাবে হাবুসে খেতে হবে, বাট এই ডিয়ারটা খুবই মারাত্মক, ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিতে হবে। সারাদিন কাটানোর পরে এরা একে অপরকে স্কোর দেবে, অ্যান্ড এদের স্কোর যদি মিলে যায় তাহলে এদের দুজনকে নিয়ে যাওয়া হবে একটা সেকেন্ড স্পেশাল ডেটে। সো ওয়েলকাম টু সেকেন্ড এপিসোড অফ ইয়োর ডেট। তো আমার নাম অভিষেক বিশ্বাস, আমি এসেছি শ্যামনগর থেকে, উত্তর চব্বিশ পরগনার। বর্তমানে আমি এখন ডিপ্লোমা থার্ড ইয়ার করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। হ্যালো, আমি পূজা কাঁসারি, আমার বয়স 20, আমি এখন যাদবপুরে পড়ি। আর আজকে সিওর ডেটে, কিন্তু কার সাথে ডেটে এসেছি জানি না, আর আমার কোনো এক্সপেকটেশনও নেই এখনো পর্যন্ত। আর যদি আমি এক্সপেকটেশনের কথা বলি, তার থেকে আমার বেশি এক্সপেকটেশন নেই, এই আপাতত আমার কোনো এক্সপেকটেশন নেই। বাট যদি আমরা কিছু দেখতে একটু সুন্দর হলে হয়, বাট আপাতত কে আসবে আমি জানি না, তাই কোনো এক্সপেকটেশন আমার কাছে এই মুহূর্তে নেই। এখানে দুজনেরই কোনো এক্সপেকটেশন নেই, বাট অভিষেকের দরকার সুন্দর মেয়ে। এবার দুজন দুজনকে পছন্দ করবে কিনা সেটা তো দেখা করার পরেই জানা যাবে, বাট তার আগে দুজনকে দেওয়া হবে একটা করে ছোট্ট ডেয়ার। ছেলেটাকে একটা ফানি নাম দিতে হবে এবং সেই নামে সারাদিন লাউডলি ডাকতে হবে। একটা ফানি নাম দিতে হবে অ্যান্ড সারাদিন লাউডলি ওই নামে ডাকতে হবে। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। তো দুজনকে সেম ডেয়ার দেওয়ার পরে পূজাকে খুঁজতে পাঠানো হয় নিজের ডেট মানে অভিষেককে। এটাকেও বয়স্ক মনে হচ্ছে, কিন্তু আর কাউকে একাও তো দেখতে পাচ্ছি না। তবে কি করবো? হাই অভিষেক। ও না, সরি দাদা। এই কেলো করেছে ভাই, আরেকটু হলে 22 বছর অভিষেকের জায়গায় 30 বছরের কাকুর সাথে ডেট হতো ভাই, আমার কিছু করার থাকতো না। অ্যান্ড এটাই রুল হবে ভাই ইয়োর ডেটের, যে লেট করে আসবে তাকে নিজের ডেটকে খুঁজে বার করতে হবে। বাট ভিক্টোরিয়ার মতো এত বড় জায়গায় একজন মানুষকে খুঁজে পাওয়া নেক্সট টু ইম্পসিবল ছিল, যার জন্য আমরা অনেক হিন্টস দিই, তারপরে গিয়ে পূজা অভিষেককে খুঁজে পায়। হাই অভিষেক, পূজা। কেমন আছো? বিন্দাস। তুমি কোথা থেকে থাকো? জয়নগর। জয়নগর? হুম। জয়নগর মোয়া খুব ভালো। হ্যাঁ, এনেছি। আমি জানতাম জয়নগর ভালো জায়গা, কিন্তু এত ভালো জায়গা জানতাম না। কেন? তোমার মতো ভালো মানুষ থাকে মানে ভালো জায়গা। ও। আমি জানতাম জয়নগরে মোয়া বাদে কিছু নেই সেরকম কিছু। অনেক কিছুই আছে। আমি জয়নগর মোয়ার জন্যই জানি, এখন কারণ জানি না। কেন ওটা তুল। থ্যাংক ইউ। জয়নগর আর কিছু পাওয়া থার্ড ইয়ার। যাদবপুরে? হ্যাঁ কি করে জানলাম? যে বলে দিয়েছিল আগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এরকম চুপচাপ থাকতে পছন্দ করো? না। আচ্ছা, আমি তো বন্ধুর মতো কথা বলবো। হ্যাঁ, হুম, যেহেতু তুমি খুব চুপচাপ, আমি এক্সট্রোভার্ট, তা আমি বন্ধুর মতো কথা বলবো। যাদবপুর তুমি মানে কি থার্ড ইয়ারে কি নিয়ে পড়ছো তুমি? সংস্কৃত অনার্স। যাদবপুর জায়গাটা ওরকমই তো, যে কালচারাল নিয়ে পড়া, মানে ফাঁকি মেরে বেরিয়ে গেলে তারপর আড্ডা মারলে ওখানে বেশি প্রায়োরিটি দেয়, মানে গান বাজনা নিয়ে বেশি। যারা নিজের আড্ডা talent কে দেওয়ার বেশি তারা priority দেয়, কিন্তু অনেকে আছে যারা আড্ডা দেয় না, শুধু পড়াশোনা করে। সিরিয়াস তো, মানে পড়াশোনার জায়গা সবাই খুব সিরিয়াস থাকে তো। আমি পড়াশোনাও করি না, আড্ডাও মারি না। যাও তো এমনি, কম। যাওই না। হ্যাঁ যাই, না গেলে আমার ইউনিভার্সিটি থার্ড ইয়ার হলো কি না। না, আমার বোনও যায়। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্যামনগর। আচ্ছা, শ্যামনগর ওই লোহারি সাইড। আচ্ছা ভাই, যাবে তোমার কলেজ লাইফে তোমার যাও না, বাড়িতে বসে তাহলে আর কিছু করো? গান শিখি। গান? আর আর সেরকম কিছু না, বাড়িতে থাকো সারাদিন? হুম। ভালো লাগে একা থাকতে? একা থাকি না, ভাই বোনের সাথে থাকি। কয় ভাই বোন? 3 জন, আমি, আমার বোন, ভাই। ভাই ভাই কয় বোন? আমি, আমার পর একটা ও বোন। 3, তোমার তোরা 3 জন। ভাই বোনের সাথে আমাদের ঝগড়া হয় খালি। আমারও হয়, মারপিট হয় সব। তো ভালো লাগে। আচ্ছা, ওর মধ্যে মজা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তুমি যে এখানে আসলে তার মানে তুমি সিঙ্গেল? ও আচ্ছা, হ্যাঁ। কেন সিঙ্গেল কেন? এমনি। মানে ইচ্ছা হয়নি তাই? না, আমার স্কুল লাইফে একটা রিলেশন ছিল 9-10, 10-এ ব্রেকআপ হয়ে গেছে, তারপর থেকে আমি আর কোনো রিলেশন নেই। মানে মুড অফ হয়ে গেছে, মানে আর এইসব দিকে ট্রাস্টই হয়নি। হুম। স্বাভাবিক, যা হয়।
আমার আলাদা করো। আমার কারণ পাইনি তাই। কেন পাওনি কেন? টিপিক্যাল ছেলেদের, ম্যাক্সিমাম ছেলেদের এরকমই অবস্থা হয়, পায় না তাই থাকে সিঙ্গেল। আর কি, আমার নিজের ইচ্ছা সিঙ্গেল খুব কমই থাকে। আচ্ছা, আচ্ছা। তোমার দুঃখের কথা আমি জিজ্ঞাসা করবো না, তার পাস্ট ইজ পাস্ট। পরে এখন কেউ ভালো লাগেনি এটা মারা যায়? ভালো লাগে না। কথাই কম বলো তাই জন্য এরকম কথা বলোনি, বলো পরে কাউকে জানার চেষ্টাই করোনি। তাহলে কাউকে জানার চেষ্টাই করোনি। জানার চেষ্টা, এমন না, বন্ধু আছে অনেক, কিন্তু এই সম্পর্কটার প্রতি ভয় আছে প্রচুর। ওই ভাই হয়ে থাকে না বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে? ভাই। ভাই। গান বাজনা করো মানে যাদের তুমি ম্যাক্সিমাম থেকে গান বাজনা করো মানে তো তোমার বন্ধু থাকবেই। টুকটাক আছে। ব্যান্ডের মধ্যে করো না কোনো, মানে বন্ধু বান্ধব? না, লকডাউনের আগে করতাম, তারপর আর করা হয়নি। গান থামিয়ে দিয়েছে, এখন বসে নাকি এখন ছেড়ে দিয়েছিলাম, তারপর আবার এখন শিখছি। ভর্তি হয়ে গেছে? এত সময় ধরে যা সিচুয়েশন হয়েছে তা দেখে এটা বোঝা যাচ্ছে যে পূজার মুখ থেকে একদমই কথা বেরোচ্ছে না, বাট অভিষেক নিজের বেস্ট ট্রাই করছে পূজার মুখ থেকে কথা বের করানোর জন্য। বাট এবার এটা জানতে হবে যে ফার্স্ট টাইম মিট করে এদের একে অপরকে কেমন লেগেছে। অভিষেকের সাথে ফার্স্ট মিটে মনে হলো ছেলেটা প্রচন্ড কথা বলে, প্রচন্ড কথা বলে। আমার প্রথম দেখা হয় ওকে খুব ইন্ট্রোভার্ট লাগলো, মনে হয় না আমাকে দেখে এমন ভাবে বললো, মনে হয় না পছন্দ হয়েছে, বা জানি না ওর কি এক্সপেকটেশন ছিল। খুব ভালো, ভালো লাগলো অবশ্যই। দেখা যাক পুরো দিনটা কেমন কাটে। খুব ইন্ট্রোভার্ট, আমার একটা কথা বলার লোক পছন্দ হয় যাকে বুঝতে পারবো। এরকম চুপচাপ থাকলে আমি না তো ওকে বুঝতে পারছি, না ওর কথা বলা বা কেমন মানুষ আমি কিছুই বুঝতে পারছি না। কথা আমি বের করতে পারছি শুধু কোথায় থাকে ইনফরমেশন, পার্সোনালিটি আমি কিছু বার করতে পারছি না। তোমার নামটা কি? পূজা। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ ধরে কথা বলো, নামটাও বলোনি, সেটা আমাকে জিজ্ঞাসা করতে হলো। জিজ্ঞেস করোনি তাই বল। আমার নাম দাদা অভিষেক কি করে বলেছিল না। তোমার নামটা আমাকে আগে বলেনি। আচ্ছা পূজা, পূজা টিম টিম বলে ডাকবো। টিম টিমের হবে কি? গান বাজি, ভাই বোনদের সাথে মারামারি করো, হ্যাঁ, করি তো। ওটা হবি না আসলে করি? হ্যাঁ, আমি ওটা ওটা হবি? না, তাই বলো, হবিটা কি? সেরকম কিছুই নেই, যখন যা হয় তখন সেটাই ভালো লাগে। খুব টিপিক্যাল একটা অ্যান্সার দিল। কিছু একটা পার্টিকুলার হবে থাকে, হবি তো সব হতে পারে না। কিছুই না। তাহলে গানটাই বলো তো। আর ঘোরা, ড্রয়িং? ঘোরা। ঘোরা, ট্রাভেল করতে পছন্দ করো? কিন্তু কোথাও ঘুরতে যাই। আচ্ছা, তোমার ঘুরতে ভালো লাগে কিন্তু ঘোরো নি, তাও তোমার ভালো লাগে কি করে বুঝলে যদি ঘুরতেই না যাও? ঘুরতে যেতে চাই, কেউ নিয়ে যায় না। আচ্ছা, এটাই। পাশে ঘুরতে আসলে সুন্দর জায়গা, এক্সপ্লোর করবো জায়গাটা, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি বসে থাকবো না, এক্সপ্লোরও করবো। এখানে এক্সপ্লোরই করে ঘুরি নাকি বসে থাকি? চলো ঘুরি। কোনো সমস্যা। এখানে অভিষেককে যে ডেয়ারটা দেওয়া হয়েছিল একটা ফানি নেম দেওয়ার, তো অভিষেক নাম দেয় টিম টিম, যেটা শুনে পূজার রিয়েকশন লাইক ঠিক আছে, বাট পূজাকেও সেম ডেয়ার দেওয়া হয়েছিল ফানি নেম দেওয়ার, অ্যান্ড এখানে পূজা পুরো ফাটিয়ে দেয়। না, আমি একটা নাম দেবো, দিতেই পারো। ফানি নাম। ফানি নাম? হুম, দাও। ঝন্টু। আমি টিম টিম নাম দিলাম, এটা প্রতিশোধ? এটা ভালো না নামটা? ছোট্টু না, ভালো না, তাও ঠিক আছে, চলো অ্যাকসেপ্ট। টিম টিম দাও, এটা কাইন্ড অফ কিউট নেম। অভিষেক না 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 না, ঝন্টু। অ্যান্ড এর পরেই একটা আনএক্সপেক্টেড জিনিস হয় যেটা আমাদের কোনো ডেয়ারে ছিল না, বাট অভিষেক পূজাকে গান গাওয়ার জন্য রাজি করায়। তুমি আগে একটা গান শোনাও, তারপর আমি শোনাবো। আমি কোনো গানের লাইনে নেই, ওই জগৎটাই আলাদা। মিথ্যেবাদী। মিথ্যা বলে লাভ কি বল? রূপা মিশ্রের গান গাও। জয় রক হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানও করতে পারিস যদি চাস। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গন্ধে। তারপর ভুলে গেছি। লিরিক্স দেখে বল, ভালো গাচ্ছিলি, শুরু ভালো হয়েছিল, ভুলে গেছি। লিরিক্স দেখে নে। এখানে পূজা গান গাইতে গাইতে লিরিক্স ভুলে যায়, দেন 4-5 মিনিট ধরে লিরিক্স খোঁজার পরে আবার গান গাওয়া শুরু হয়। দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদ রং দেবে, শব্দে বরং দেবে,
গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুর। দারুণ হয়েছে না, গানের গলা খুব ভালো। চীন মহাকাশে গলা কাঁপছে, আদরে দুকুল ভাসে। আর পারবো না। আচ্ছা, তো গানটা খুবই সুন্দর ছিল, বাট এখানে পূজাকে আমরা কোনো ধরনের ফোর্স করিনি যে গান তোমাকে গাইতেই হবে, বাট কেন জানি না পূজা ক্যামেরার দিকে তাকিয়ে বললো আমার দ্বারা হবে না। যাই হোক, এবার সময় চলে এসেছিল ভিক্টোরিয়া থেকে বেরিয়ে একটা ক্যাফেতে যাওয়ার, বাট তার আগে দুজনকে দেওয়া হবে আরো একটা করে ডেয়ার। এমন ভাবে খেতে হবে যেন কোনোদিন খাইনি। প্রথমে ইমপ্রেশন খারাপ করে দেবে, আরো খারাপ হয়ে যাবে। চলো ঠিক আছে, ডেয়ার করতে হবে, করে ফেলবো উইথ ফুল এনার্জি। একটা স্ট্রেঞ্জারের কাছে গিয়ে শুনতে হবে আমাদের দুজনকে কেমন লাগছে। ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আনএক্সপেক্টেডলি পূজাকে ডেয়ার দেওয়ার সাথে সাথেই পূজা সেটা কমপ্লিট করা শুরু করে দেয়। আন্টি এদিকে এসো। আন্টি বলছি আমাদের দুজনকে কেমন লাগছে? সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই পর্যায়ে এসে ইন্ট্রোভার্ট মেয়ে পুরো এক্সট্রোভার্ট হয়ে গেছে, মানে ডেয়ার দেওয়ার সাথে সাথেই কমপ্লিট। বাট এরপরেই এদেরকে নিয়ে যাওয়া হয় একটা ক্যাফেতে, অ্যান্ড ক্যাফেতে গিয়ে এরা অর্ডার করেছিল বিরিয়ানি। অ্যান্ড বিরিয়ানি আসার পরে অভিষেক পূজাকে খুবই সুন্দরভাবে সার্ভ করে দেয়। আচ্ছা দেখ তো কোন পিসটা নিবি, যা খুশি একটা দিয়ে দাও, ওরকম কোনো ব্যাপার নেই। এখান থেকে নিয়ে নে সবটা। হ্যাঁ আমি শুরু করলাম, আমার খিদে পাচ্ছে। কতগুলো দেখি, দারুণ হয়েছে, হলো দারুণ টেস্ট। চামচ দিই। চামচের দরকার, আমি বসে খেতে পেয়েছি, আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি। দারুণ টেস্ট, দেখবি এমনি খেয়ে বাঙালি নিতে তো পারবি। প্রথমে গিয়ে ইয়ে দিয়েই খায়। তুই খেয়ে দেখ ভাই, হাত দিয়ে চেটে পুটে খেয়ে নিবি, বিশাল টেস্টি ভাই। ভালো। এখানে অভিষেক নিজের ডেয়ার তো কমপ্লিট করছিল, বাট পূজা কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। খুব ভালো লাগছে ভাই চিকেনটা। ঠিক আছে, খাও। চাষি কেন তারপরে করে খেলাম তাই। পূজা যখন বিষয়টা জানতে পারে তখন জাস্ট একটুখানি হেসে দেয়। যতটা রিয়েকশন আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা রিয়েকশন আমরা পাইনি। বাট খাওয়া দাওয়া শেষ করার পরে এদেরকে নিয়ে যাওয়া হবে নেক্সট লোকেশনে, বাট তার আগে দুজনকে দেওয়া হবে দুটো ডেঞ্জারাস ডেয়ার। আমি এই আগের ডিয়ারটায় আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, ওরকম ভাবে হাবসে খেতে হবে। বাট এই ডিয়ারটা খুবই মারাত্মক, ডাইরেক্ট বিয়ের প্রপোজাল দিতে হবে। এটা হয় মানে ঠিক আছে, করে দেবো। টিপে দেওয়ার কথা বলতে হবে। ঠিক আছে, বলে দেবো, হয়ে যাবে। দুজনকে দুটো ডেঞ্জারাস ডেয়ার দেওয়ার পরে এদেরকে নিয়ে যাওয়া হয় নেক্সট লোকেশনে, অ্যান্ড সেখানে গিয়ে যা হয়। পাটা টিপে দাও না, খুব পা যন্ত্রণা। কাতর। ঠিক আছে রে, ঠিক আছে। পা টিপে দাও। সারাদিন হাঁটিয়েছো না, একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আমি হাঁটিয়েছি, Thank you. আমি হাঁটিয়েছি, হাঁটেনি কি? অনেকটাই হেঁটেছি। শুধু আমিও হেঁটেছি, বরাবর দুজনে হেঁটেছি। আর হাঁটতে এইটুকু হাঁটতে পারবে না কষ্ট হয়েছে। বাবা। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অভিষেক খুবই আনকমফোর্টেবল অ্যান্ড ইরিটেটিং ফিল করছে, বাট পূজা বি লাইক একটা পা কেন, আর একটাও দাও। একটা পা কেন, দুটো পা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো ওয়েলকাম, লাগছে না? থ্যাংক ইউ। না, নারী সেবা ভালো সেবা, কোনো সমস্যা নেই। তাই কি বললে এটা তোমার? আমার তো ছোটবেলাতে মেয়েদের রেসপেক্ট করবো, সেবা করো, ভালো তো। বুঝছি। না কিন্তু মেয়েদের মন হেবি বোঝা কঠিন। হ্যাঁ আমি ফ্রেন্ডশিপ অবধি খুব ভালো, আমার অ্যাকচুয়ালি কলেজে বন্ধু বান্ধবীও জানে। আমার সমস্যা কি বলতে, আমি কথা বলতে বলতে ফ্রেন্ড জোন এত হয়ে যায় না, ফ্রেন্ড জিনিসটা থাকতে আমার ভালো লাগে, বুঝছি। যার জন্য তো আমার হয়নি, আর হবে কিনা জানিও না, না হলেও কোনো সমস্যাও নেই। তাহলে চাপ নেই, অ্যারেঞ্জ ম্যারেজ করে নেবে। না বিয়ে করার ইচ্ছা নেই সত্যি কথা বলতে, ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। কিন্তু করবো, এটা কিরকম কথা, বিয়ে করার ইচ্ছা নেই কিন্তু করবো? করবো ভালো। আর দেখ আমি এখন রিলেশনশিপে যাইনি কেন বলতো, পাইনি তাই। পাও নেই বা কেন, একটা ওর রিলেশন না। এটা কি? বিয়ে করবো তো ডাইরেক্ট, বললি না? তাহলে তুই করবি বিয়ে? না, আমিও direct যদি জব টব পাই আমার বিয়ে করবি? তাহলে বল, তাহলে বললো পেয়ে গেছি। এটা খুব কঠিন কোশ্চেন। এ বাবা, তুই তো বললি একটাও পাওনি, এখনো তুই আসছিস, তোর সাথে ডিটেলস এখন তুই বলছিস, তোকে জিজ্ঞাসা করছিস।
আমি বিয়ে প্রপোজাল দিচ্ছি, তো যদি জব পাওয়ার পরেই অবশ্যই, তাহলে তখন কি ভাবছো? এই তো উত্তর পেলাম না আমি। বিয়ের কথা বলতেই পূজা একটুখানি ঘাবড়ে যায়, বাট অভিষেক সেটাকে আরামসে হ্যান্ডেল করে নেয় যে এখন বলতে হবে না, পরে উত্তর দিয়ে দিও। অ্যান্ড এখানেই আমাদের সেকেন্ড এপিসোড শেষ হচ্ছে, এখন শুধু স্কোর দেওয়ার পালা। বাট তার আগে বলে দিই, এদের অনেক ক্লিপ আমি এখানে দেখাতে পারিনি, সেগুলো আমরা নেক্সট একটা বোনাস কন্টেন্ট হিসাবে পোস্ট করব, তোমরা সেটাও দেখে নিও, সেখানেও এদের অনেক মশলা পাবে। তো স্কোর দেখা যাক। লুক 8.5, তো লুক ওয়াইজ আমি দেবো 8। ড্রেসিং সেন্সে 7.5, খুব সুন্দর 10। পার্সোনালিটিতে 9, পার্সোনালিটি বুঝতে পারিনি, পার্সোনালিটি খুব রিয়াল বুঝতে পেরেছি, তার জন্য আমি পার্সোনালিটি খুব কম দেবো 5। লাইক 8.5। লাইকিং মানে তুমি কতটা লাইক করেছো? সেরকম কানেক্ট করতে পারিনি, যেহেতু ও খুবই ইন্ট্রোভার্ট, আমি খুবই এক্সট্রোভার্ট, তার জন্য আমার এক্সট্রোভার্ট লোকেদের খুব পছন্দ হয়। 7। নেক্সট ডেতে যদি ওর সাথে যাওয়া হয়, যদি স্কোর ম্যাচ করে, অবশ্যই আমি যাবো। হ্যাঁ, সেকেন্ড ডেটে যাব। এখানে এদের দুজনেরই স্কোরের যদি আমি এভারেজ বার করি, তাহলে পূজার হবে 8.3 অ্যান্ড অভিষেকের হবে 7.5। তো দুজনেই সেকেন্ড ডেটে যেতে চায়, বাট ভাই স্কোর ম্যাচ করেনি। অ্যান্ড তোমরাও যদি ইয়োর ডেটে যেতে চাও, তাহলে নিজের একটা সেলফ ভিডিও শ্যুট করো অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানে ওই ভিডিওটা পাঠিয়ে দাও। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনেও দেওয়া আছে অ্যান্ড এখানেও দিয়ে দিয়েছি। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।